ইরান যুদ্ধ নিয়ে চরম বিপদে আছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চতুর্থ সপ্তাহে গড়ানো এই যুদ্ধে আমেরিকা এমন এক গোলক ধাঁধায় আটকে পড়েছে যেখান থেকে বের হওয়ার কোনো সহজ উপায় নেই। গত ২০ মার্চ ট্রাম্প দাবি করেছিলেন যুদ্ধ প্রায় শেষ এবং হরমুজ প্রণালী বন্ধ থাকলেও আমেরিকার কিছু যায় আসে না। কিন্তু ঠিক পরদিনই সুর পাল্টে প্রণালী খুলে দিতে তেহরানকে ৪৮ ঘন্টার আলটিমেটাম দেন। অন্যথায় ইরানের বিদ্যুৎ কেন্দ্রে হামলারও হুমকি দেন তিনি। ক্ষণে ক্ষণে এই অবস্থান পরিবর্তন প্রমাণ করছে ট্রাম্প প্রশাসন একটি ত্রুটিপূর্ণ কৌশল নিয়ে যুদ্ধে নেমে এখন দিশেহারা। বিশ্লেষকদের মতে এই যুদ্ধ থেকে বের হতে ট্রাম্পের সামনে এখন মাত্র ৪টি পথ খোলা রয়েছে, যার প্রতিটি আমেরিকার জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ ও চ্যালেঞ্জিং। প্রথম পথটি হল যুদ্ধবিরতির জন্য কূটনৈতিক আলোচনা, কিন্তু বাস্তবে এই সম্ভাবনা প্রায় শূন্য। কারণ যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার টেবিলে থাকা অবস্থাতেই হামলার শিকার হওয়ায় তেহরান আর ওয়াশিংটনকে বিন্দুমাত্র বিশ্বাস করতে নারাজ। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। তাছাড়া আমেরিকার মিসাইল নিয়ন্ত্রণ চুক্তির দাবির বিপরীতে ইরান চাইছে ক্ষতিপূরণ ও মার্কিন ঘাঁটি প্রত্যাহার, যেখানে আপোষের কোনো সুযোগ নেই। দ্বিতীয় পথটি হতে পারে যুদ্ধ থেকে সরে এসে একতরফাভাবে বিজয় ঘোষণা করা। ট্রাম্পের কিছু উপদেষ্টা তাকে বোঝাচ্ছেন যেন ইরানের সামরিক কাঠামো ধ্বংসের যুক্তি দেখিয়ে বিজয় দাবি করা হয়। কিন্তু বাস্তবে ইরান যদি হরমুজ প্রণালী বন্ধ রাখে এবং ইসরায়েল ও মার্কিন ঘাঁটিতে হামলা অব্যাহত রাখে, তবে ট্রাম্পের সেই একতরফা বিজয় ঘোষণা বিশ্ব মঞ্চে স্রেফ হাস্যকর প্রমাণিত হবে। তৃতীয় বিকল্পটি হল বর্তমান অবস্থাতেই যুদ্ধ বা বোমাবর্ষণ চালিয়ে যাওয়া। ওয়াশিংটনের কট্টরপন্থীরা মনে করছেন আরও কয়েক সপ্তাহ বিমান হামলা চালালে হয়তো ইরানের সরকারের পতন ঘটবে, কিন্তু এই ধারণার বিন্দুমাত্র কোনো নিশ্চয়তা নেই। উল্টো হরমুজ প্রণালী দীর্ঘ সময় বন্ধ থাকলে বৈশ্বিক অর্থনীতি পুরোপুরি ধসে পড়বে। সর্বশেষ এবং সবচেয়ে ভয়ঙ্কর বিকল্পটি হল উত্তেজনা চরম মাত্রায় বাড়িয়ে দেওয়া। গত ২২ মার্চ মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট প্রস্তাব দিয়েছিলেন ইরানের বিদ্যুৎ কেন্দ্রে হামলা, খারক দ্বীপ দখল এবং ইউরেনিয়াম জব্দ করার। কিন্তু সমরবিদদের মতে এটি হতে পারে আত্মঘাতী, কারণ নিয়মিত ড্রোন হামলার মুখে দ্বীপ দখল করে রাখা প্রায় অসম্ভব। উল্টো এর জবাবে ইরান উপসাগরীয় দেশগুলোর তেল, গ্যাস ও পানি শোধনাগারে ভয়াবহ হামলা চালাবে। সব মিলিয়ে ট্রাম্পের জন্য যুদ্ধ শুরু করাটা যতটা সহজ ছিল, যুদ্ধ থেকে সম্মানজনকভাবে বেরিয়ে আসাটা এখন তার জন্য সবচেয়ে কঠিন ও ভয়াবহ চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। মেহেদী হাসান, কালবেলা।